এই ভিডিওটা মেক করার কারণ হচ্ছে যে ওয়েবসাইটে কিছু আপডেট নিয়ে আসা হয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী, যেগুলো আপনারা অ্যাড করতে বলছিলেন। আমি খুব সহজে অ্যাড করছি এবং খুব সহজে আপনারা কাজগুলো করতে পারবেন। যেমন হচ্ছে, আমি যদি একটা চারটা মনিটর, একই মনিটর যদি চারটা সাপ্লাইয়ের কাছ থেকে কিনি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা এই মনিটরটা ওই সাপ্লাইয়ার থেকে কিনছি? সিরিয়াল নাম্বার দিয়ে, যাতে খুব সহজে সাপ্লায়ার ডিটেক্ট করা যায় বা সাপ্লায়ার জানা যায়, সেই জন্য আর কি অ্যাড করতে বলা হয়েছিল। আমি খুব সহজভাবে ওইটা অ্যাড করছি। আমরা এখন একই প্রোডাক্ট কিনবো 3 থেকে 4টা সাপ্লায়ারের কাছ থেকে একই প্রোডাক্ট। তারপরে প্রোডাক্টগুলো সেল হওয়ার পরে আমরা কিভাবে বুঝবো যে সিরিয়াল নাম্বার অনুযায়ী যে এটা ওই সাপ্লায়ার থেকে আমরা কিনছি, সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব সেটা কিভাবে হবে। প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আমি আগে থেকেই কিছু সাপ্লাই অ্যাড করে রাখছি, আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, এখানে সাপ্লায়ার 1, সাপ্লায়ার 2, সাপ্লায়ার 3 কোনো ডিটেলস দেইনি, জাস্ট এখানে সাপ্লাই অ্যাড করে রাখছি। আবার এই পাশে আপনার সাপ্লায়ার 4 আছে, 4টা সাপ্লায়ার আগে থেকে অ্যাড করে রাখছি। এখন কথা হচ্ছে, এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের প্রথমে প্রোডাক্ট নাম দিতে হবে, সেম আগের মতোই। আমি নাম দেই হচ্ছে এসডি কার্ড। এখন এই এসডি কার্ড আমরা প্রথমত 3টা সাপ্লায়ারের কাছ থেকে কিনবো। যদি সাপ্লাই একটা হয় একটা, 3টা হলে 3টা সাপ্লায়ারের কাছ থেকে কিনবো। সো আমাদের নিচ দিকে দেখতে পারতেছেন, এখানে আমরা সাপ্লায়ার 1 সিলেক্ট করি, প্রোডাক্ট আমরা সাপ্লায়ার 1 থেকে কিনবো। আমি এর থেকে কিনবো হচ্ছে 500 টাকা দিয়ে, এই আমাদেরকে দিবে 500 টাকা। তারপরে এটা একাধিক সাপ্লায়ার অ্যাড করার জন্য আমার এখানে ক্লিক করতে হবে, এখানে দিতে হবে। এখানে আবার ক্লিক করলে আমরা সাপ্লায়ার 2 যেটা আছে তার থেকে কিনবো, এরা আমাকে দিবে 600 টাকা। আর এখান থেকে সাপ্লায়ার 3 যেটা হবে, এখান থেকে দিবে 700 টাকা। আমরা এই প্রোডাক্ট আমরা 3 জনের কাছ থেকে কিনবো। আর আমাকে বলা হয়েছিল যে প্রোডাক্ট তো একবারই অ্যাড করা হয়, কিন্তু পারচেস তো বারবার করতে হবে, এই জন্য। তো সেই জন্য কি করতে হবে আমি সেটাও বলতেছি। যদি প্রোডাক্টটা একবারই অ্যাড করা যাবে, কিন্তু সাপ্লায়ার কিভাবে পরে কিভাবে পারচেস করবেন, সিরিয়াল কোড সহ, সেটা আমি পরে দেখাবো। জাস্ট এইটুকু দেখেন। সেটা হচ্ছে, যদি একই প্রোডাক্ট যদি 3-4 সাপ্লায়ারের কাছ থেকে কিনি, তো আমাদের এখান থেকে 2টা বা 3টা বা 4টা সাপ্লায়ার এখান থেকে আমাদের অ্যাড করতে হবে। যদি মাল্টিপল হয় আরও অ্যাড করা যাবে। আর এখানে তাদের দামটাও লিখে, আমি সাপোজ এটা দিলাম হচ্ছে আমি এটা 1000 টাকা বিক্রি করব সাপোজ। তারপরে আমার এখান থেকে, আচ্ছা, আমার এখানে সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, কিন্তু আপনার এখানে ওয়ারেন্টি দেখাবে। আমি এখানে আমার লোকাল হোস্টে আপলোড করিনি, এটা হচ্ছে আমার লোকাল হোস্ট, আমার অফলাইন সার্ভারে চলতেছে। তো আমি এখানে আপডেট করিনি, আপনার ওখানে আপডেট করা হয়েছে অনলাইন সার্ভারে, ওখানে এটা ওয়ারেন্টি দেখাবে। আচ্ছা, তারপরে যে বিষয় আমি এখানে সেভ করে দিলাম। সিম্পল একদম, এইটুকু বুঝলে তারপরে বোঝা অনেক সহজ হবে। তারপরে আমাকে পারচেজে ক্লিক করতে হবে, অ্যাড পারচেজে ক্লিক করতে হবে। তো এখন যে জিনিসটা করতে হবে, প্রথমত আমি একটা মজার একটা বিষয় দেখাই। সেটা হচ্ছে, ওই জায়গায় সাপ্লায়ার অ্যাড করার যে সুবিধাটা, সেটা হচ্ছে আমি যখন এখান থেকে সাপ্লাই অ্যাড করব, সাপ্লায়ার অন, তখন আমার এখানে যদি আমি লিখি কি যেন অ্যাড করলাম, ওইটা হচ্ছে এসডি কার্ড, তাহলে আমার সাপ্লায়ার 1-এর যে দাম লিখে রাখছিলাম সেটা এখানে শো করতেছে। আচ্ছা, আবার যদি দেখি, সেটা হচ্ছে কি, আমি যদি এখানে সাপ্লায়ার 2 দেই, সেম ওখানে যেমন করছিলাম, তো এখানে যদি আমার ওই পণ্যর নামটা দিই, তাহলে আমার কিন্তু এখানে ওই দামটা এখানে শো করতেছে, যে সাপ্লায়ার 2 যে দাম দিয়েছিলাম সেটা এখানে শো করতেছে। তো যদি বলি এটা আমরা কয়টা প্রোডাক্ট কিনবো, 5টা প্রোডাক্ট কিনবো সাপ্লায়ার 2-র কাছ থেকে। সাপ্লায়ার 2-র কাছ থেকে আমরা 5টা প্রোডাক্ট কিনবো। তো এখানে 5টা প্রোডাক্ট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, তো এখানে ওই 5টা সিরিয়াল এখানে দিতে হবে। আমি কেন এখানে একটু আপনাদের সমস্যা মনে হচ্ছে, কিন্তু আমি আস্তে আস্তে দেখালেই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখেন, আমি দেই এমনিতেই, এটা একটা সিরিয়াল নাম্বার এমনিতেই দিচ্ছি 5টা। আমি এগুলো কেন দিচ্ছি, যে আপনার ইন্টারের উপরে যে থাকে সেটা, এটা আর কি যাতে জাস্টিফাই করতে সুবিধা হয়, আপনার জাস্টিফিকেশন, আপনার খুঁজে বার করতে যাতে সুবিধা হয়, সেই জন্য আর কি। তারপর আমার এখানে সাবমিট করতে হবে। আমরা কিন্তু ওই এসডি কার্ডটা আমরা কিন্তু একটা সাপ্লায়ার থেকে কিনলাম,
তো আমি এখন আরেকটা সাপ্লায়ার থেকে সেম একই প্রোডাক্ট কিনবো, আমি ওই একই প্রোডাক্ট কিনি। এবার দিই হচ্ছে সাপ্লায়ার 1 মেবি, এবার আগে মনে হয় 2 দিছিলাম, যাই হোক আচ্ছা সাপ্লায়ার 3 দিই, 3। তারপর এখানে আমি দেখতে পারতেছেন যে এখানে সাপ্লায়ার 3 যে দিছিলাম আমরা অ্যাড প্রোডাক্টের সময়, সেই প্রাইসটা এখানে শো করতেছে, এটা মজার একটা বিষয়। তারপরে বললাম এখানে আমরা এই সাপ্লায়ার থেকে আমরা 4টা প্রোডাক্ট কিনছি, তো এখানে আমরা 4টা সিরিয়াল নাম্বার দিই, তো আমরা 4টা সিরিয়াল নাম্বার দিই। এনিথিং, এটা আপনাদের ঝামেলা মনে হতে পারে এই জায়গায় সিরিয়াল নাম্বার কেন, তো আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝবেন, আপনি একটু দেখেন ভালোভাবে। তো তারপরে আমরা সাবমিট করলাম। এখন কি করলাম, এখন একজন কাস্টমার এসে বলতেছে যে আমার ওই এইচডি কার্ড প্রোডাক্টটা লাগবে। তো সিম্পল আমরা এখানে এইচডি কার্ড অ্যাড করব, তার অ্যাড করব এবং সেখানে তার সিরিয়াল নাম্বার দেব, যে প্রোডাক্টটা আমাদের সামনে আনা হবে, যে প্রোডাক্টটার দরকার ওই প্রোডাক্টটা আমাদের সামনে এনে সিরিয়াল নাম্বারটাকে এখানে দেব। তারপরে আমরা এটা সিম্পলি সেল করে দেব। তারপরে কিছুদিন পরে যদি ওই কাস্টমারটার প্রবলেম পায়, তো অবশ্যই তার কাছে একটা মেমো থাকবে, অবশ্যই সেই মেমোতে সিরিয়াল নাম্বার থাকবে। তো ওই সিরিয়াল নাম্বারটা জাস্ট এখানে এই যে আপনারা দেখতে পারতেছেন, এখানে পারচেজে ক্লিক করার পর ম্যানেজ পারচেজে ক্লিক করার পরে জাস্ট একদম সিম্পল ওই সিরিয়াল নাম্বারটা এখানে সার্চ করতে হবে, সিরিয়াল নাম্বারটা এখানে সার্চ করতে হবে। সিরিয়াল নাম্বার সার্চ করি, আমি সাপোজ দিলাম সিরিয়াল নাম্বার হচ্ছে বুম, এখানে দেখতে পারতেছেন যে আমার ওই সিরিয়াল নাম্বারটা আমি কোন সাপ্লাইয়ের কাছ থেকে কিনছিলাম, মানে আমি ওই প্রোডাক্টটা আমি কোন সাপ্লাইয়ের কাছ থেকে কিনছিলাম আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কোন সাপ্লাইয়ের কাছ থেকে কিনছি, সাপ্লায়ার 3 কাছ থেকে কিনছিলাম। আমরা এখন সাপ্লাইয়ের ভিতর থেকে সাপ্লায়ার 3 পুরো ডিটেলস আমরা এখান থেকে পাবো। আর আমরা এখানে সাপ্লাই আইডিতে ক্লিক করলে আমরা এখান থেকেও এটার বিস্তারিত ডিটেলস পাবো, যে আমরা কোন কোন সিরিয়াল এই সাপ্লায়ার থেকে ওই দিন কিনছিলাম। তো আমি সিম্পল করার জন্য আরেকবার বলি, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাডের সময় আমাদের ওখানে সাপ্লায়ার নাম দিতে হবে, তারপরে পারচেজে ক্লিক করার পরে আমার ওখানে প্রোডাক্ট দিতে হবে, তারপরে ওই প্রোডাক্ট যদি আমি 10টা একবারে কিনি 10টা সিরিয়াল নাম্বার ওখানে আমার দিতে হবে। তারপরে ওই প্রোডাক্টটা কাস্টমার কাছে সেল করতে হবে। ওই কাস্টমারের কাছে সেল করার পরে যদি কাস্টমার কোনো ড্যামেজ পায় বা কোনো কিছু পায়, তো জাস্ট যে কাস্টমার কাছে যে সিরিয়াল নাম্বারটা আমরা সেল করছি জাস্ট এখানে সেটা আমরা লিখতে পারি। তাহলেই দেখা যাবে যে আমরা ওই সিরিয়ালটা আমরা কার কাছে থেকে কিনছি, ওই সিরিয়াল নাম্বারটা আমরা কার কাছ থেকে কিনছি, সাপ্লায়ার 2, এখানে ক্লিক করলে বিস্তারিত দেখা যাবে। এখন একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে প্রোডাক্ট তো একবারই অ্যাড করা হয়, কিন্তু আমরা তো পারচেজ বারবার করব, হয়তো বা একাধিক সাপ্লায়ার থেকে করতে পারি। এখন এটার সমাধান একদম সহজ উপায়, সেটা হচ্ছে সাপোজ আমার এই এইচডি কার্ডটা আমি আরেকটা নতুন সাপ্লায়ার থেকে কিনবো সেম, তাহলে তো আমার তো আবার প্রোডাক্ট অ্যাড করা লাগতেছে না। হ্যাঁ, একদম সহজ। তো এখানে সেটার জন্য এখানে আমাদের প্রোডাক্টে ক্লিক করতে হবে, তারপরে ওই ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করতে হবে। তারপরে যে এইচডি কার্ডটা আছে আমরা এখানে সার্চও করতে পারি, আবার করে খুঁজেও দেখতে পারি এইচডি কার্ডটা আছে, জাস্ট এখানে একটা আপডেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি নতুন কোনো সাপ্লায়ার অ্যাড হয় তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম হচ্ছে সাপ্লায়ার 4 দিয়ে ও কত দিবে, ও আমাদের এখানে সেল করবে হচ্ছে 900 টাকা বা 900 টাকা বা 100 টাকা যা ইচ্ছা দিয়ে আমরা যদি সেভ চেঞ্জ করি, তাহলেই কিন্তু আমরা এখানে নতুন সাপ্লায়ার আমাদের অ্যাড হয়ে গেছে প্রোডাক্টের। সেম ওটাই আমাদের অ্যাড পারচেস করে সেল করলে জাস্ট যেটা ফেরত আসবে জাস্ট এখান থেকে ক্লিক করে, আর এখান থেকে ক্লিক করলে এখানে সার্চ করলেই আমরা দেখতে পারবো যে এটা কোন সাপ্লায়ার কাছ থেকে আমরা কিনছি। সো একটু বেশি কষ্ট করতে হবে, সেটা কি আমাদের অ্যাড পারচেজে আমাদের ওখানে সিরিয়াল নাম্বারটা দিতে হবে, এখানে সিরিয়াল নাম্বারটা আমার দিতে হবে। যদি এখানে 10টা কিনি এই সাপ্লায়ার কাছ থেকে, এখন যদি সাপ্লায়ার 4, তো আমরা এখান থেকে সাপ্লায়ার 4 ক্লিক করে যদি এখান থেকে ওই এইচডি কার্ডটা সিলেক্ট করি, তো এখানে কিন্তু 9000 টাকা শো করতেছে, আমি ওখানে মিস্টেকলি 9000 টাকা ওখানে দিছি। তো এখানে কোয়ান্টিটি 20টা দিলে আমার এখানে 20টা দিব। আর যদি এই সিরিয়াল নাম্বারের মধ্যে মিল হয়ে যায় তাহলে আমরা সাপ্লায়ারটা দেখতে পারবো। আর যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি ভালো করে আরেকবার ভিডিও বানায় বুঝে দিব, সমস্যা নাই, বা টিম ভাড়ে আসে আমি দেখাবো নি।